হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, পা নিয়ে নাচানাচি করছে। এবার ওকে শীতের ড্রেস পরিয়ে রেডি করব, তারপর ওর ঠাম্মি এসে ওকে নিয়ে যাবে। না কে এটা পছন্দ না? আরাধ্যা পুরো রেডি, রান্নাঘরে যাবে। ডাকো মাকে ডাকো। এই আয়, চলে আসো, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো 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 আমার দিদি, আসো ও যাবে ও যাবে ও যাবে। আসো 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 আসো। আর পারছে না রে আমার সোনা বাচ্চা রে, আর পারছে না, আর পারছে না যুদ্ধ করতে, আর পারছে না। যা দাদানা ঘরে যাও। হাতে খুব ভালো ঘুমিয়েছে। চলো। এইমাত্র ওর ঠাম্মি এসে ওকে নিয়ে গেল। এবার চলো আমি মশারি ভেতর থেকে বার হই, গিয়ে ফ্রেশ হই, তারপর তোমার সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে গিয়েছিলাম দোকানে, দোকান থেকে কিছু কিনে আনলাম। একটা রুটি আনলাম, একটা সার্ফের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট। ও যেহেতু চা বিস্কুট খেয়ে কাজে বার হবে আর ডিম রুটি নিয়ে যাবে, তাই সব কিছু একসাথে নিয়ে এলাম। চলো যাই চাটা বসাই। আগে জানো তো ও কোনো দিন এই আদা তেজপাতা দিয়ে চা খেত না, লিকার চাই খেত না, সবসময় দুধ চা খেত। এখন কিছুদিন হলো বলছে না আমাকে লিকার চা দাও, দুধ চা খাবো না, পরে ইচ্ছা করলে মাঝে মাঝে খাবো, দুধ চা খেলে খুব গ্যাস হয়ে যাচ্ছে, আর সকালে তো একদমই দুধ চা খাবো না, আমাকে লিকার চা বানিয়ে দাও। আর দেখো ওকে চাটা দিয়ে একপাশে ডিম রুটিটাও বানিয়ে নিয়েছি। তো ডিম রুটিটা সুন্দর করে টিফিন বক্সে গুছিয়ে দিলাম, ও পরে খেয়ে নেবে। ও চা খেয়ে বার হয়ে গেল, আমি ওর সাথে চাটা খেয়ে নিলাম সকালে। এবার এসেছি ঘরের কাজ করতে। মেয়ে এখন আছে ওই ঘরে। তা দেখো ঘরটা আগে মুছে নেবো, সকালেই আগে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। যেহেতু ঘর মুছতে এখন প্রচুর দেরি হয়ে যায়, সকালে ঝাড়টা দিয়ে এমনি বাইরের একটু জল দিয়ে রাখি, তারপরে বেলার দিকে সব কিছু মোছামুছি করি। দেখো ঘরটা সুন্দরভাবে মুছে এবার চলে এসেছি বাইরে। দেখো উঠানটাও অনেকটা মোছা হয়ে গেছে, তারপর ক্যামেরাটা অন করলাম। দেখো উঠানটা সুন্দরভাবে মুছে নেব। দেখো উঠোনটা সুন্দরভাবে মুছে নিলাম, আগেই তো ঘরটা মুছে এসেছিলাম। বাইরের সব কাজ সেরে এবার এলাম ঘরে অনেকক্ষণ পরে। আর এই বিছানাটা গোছাতে, এই বিছানাটা গোছাতে তো আমার প্রচুর টাইম লেগে যায়। মানে মশারি খোলো, আবার ঠিকঠাকভাবে রাখো। জানো তো প্রতিদিনই ভাবি যে মশারিটা খুলবো না, এত কিছু মশারির ওপর কাপড় চোপড় দিতে হয়, বঞ্চ থাক, আবার দুপুরেও হয়ে যাবে, দুপুরে টাঙাতে লাগবে না। কিন্তু যতই ভাবি ওরকমভাবে আমার একদম ভালো লাগে না সকালবেলা যদি বিছানাটা না তুলি। সকাল থেকে বেশিরভাগ টাইম মেয়ে ওই ঘরেই থাকে, এই ঘরে সেমনি আসে না, খেলা করেও না। তবুও যখন দুপুরে আসি তখন কিছু টাইম খেলে। আর তখন যদি মশারি টাঙানো থাকে খুব মুশকিল হবে, ও খেলাধুলা ঠিকঠাক করতে পারবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট, তার সাথে টেবিলটাও গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে এবার চলে এসেছি কিছু টিফিন বানাতে। একটু গোলা রুটি বানাবো, অল্প করে বানাবো আজকে শুধু ঠাকুমার জন্য, আমাদের জন্য যে বানাবো না। আমাদের তরকারি আছে, আমি আর মা মুড়ি খেয়ে নেবো, আর ঠাকুমা খুব একটা মুড়ি খেতে চায় না, তাই ঠাকুমার জন্য দুটো গোলা রুটি বানিয়ে দেবো।
যাবো এবার, নাহলে আমি খুব কিছু খিদে পেয়েছি, সকাল থেকে খাওয়াইনি। কৌটো দিয়ে আসতে হবে তো আবার। হ্যাঁ 10টা বাজে। গোলা রুটি বানাতে বানাতে মার সাথে কথা বলছিলাম। মেয়ে যেহেতু সকালে ঠাকুমার সাথে গেছে অনেকক্ষণ আগে, তো সকাল থেকে ওকে খাওয়াইনি, তাই এখনও আসছে না, তা সেই নিয়েই কথা বলছি। দেখি এইটা খাবারটা বানিয়ে ওকে নিয়ে আসবো। আর এখানে দেখো মেয়েকে নিয়ে এসেছি খাওয়াতে, যেহেতু সকাল থেকে খাইনি। দেখো না, ওকে খেতে কিছুতেই চাইবে না, কত বায়না করবে। এটা কি টক জল আরে আলু আলুটা খাওয়া যাবে দেখে আম্মা, এতে রাখা দেখো কচু মাংসটা থাক, বিকালে গরম করবে। হ্যাঁ কি আছে, খাসির মাংস আছে? হ্যাঁ তুমি খাবে? খাসির 1 পিস আছে। আর এখানে দেখো মেয়েকে খাওয়াচ্ছিল আর সঙ্গে মার সাথে গল্প করছিলাম। আর মেয়ে তো কিছুতেই খেতে চায় না, দেখো না ওকে খাওয়াতে কত টাইম লাগে। আর দাঁড়িয়ে পারলাম না, এবার ওকে নিয়ে একটু বসলাম, ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। আর জানো তো, ওই তারা মাকে কথা বললো, ও তাও একটু ভয় পায় যে তারা মা আসবে ভয় দেখাবে, বললে কিছুটা অন্তত খাই। আর এখানে দেখো ওর কাকা চলে এসেছে, যেহেতু এখন খুব না বলতে শিখেছে কাকা কাকা কাকা, তাই দেখো ওর কাকা চলে এসেছে। ও খাওয়া হয়ে গেলে ওকে ঘুরতে নিয়ে যাবে। মেয়েকে খাইয়ে দিলাম, তারপর ওর কাকার সাথে গেল ঘুরতে। এই ফাঁকে আমি স্নান সেরে নিলাম, নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর জানো তো আমাদের এখানকার জল না খুব খারাপ, জল এত নোনা যে থালা বাসনে আজকের মাজবো কালকের একদম কালো হয়ে যাবে। প্রত্যেকদিন চেষ্টা করি ভালোভাবে মাজার, কিন্তু এখানে জল এতটাই খারাপ না, এত বিচ্ছিরি হয়ে যায় থালা বাসন, বিশেষ করে পেতল কাঁসা। দেখো দেখে মনে হচ্ছে একটা নতুন বউ বসে আছে। সকালে উঠে আমাদের তার আমার মুখটুকু দেখলেই যেন শান্তি। মাঝে মেনু কি? আজকে হচ্ছে ডিম অমলেট করে ঝাল করব, আর ডাল সিদ্ধ, আর তোমার ডিম সিদ্ধ। বাবা খাবে রুটি। আর ফ্রিজে কি আছে? আর আছে ক্যাকড়ার তরকারি আছে, আর মাংস আছে, চিকেন পকোড়া আছে। এই জন্য আজকে সিম্পল ভাবে আলু টালু দেবো না, এমনি ঝাল ঝাল করবো, খুব ভালো খেতে হবে। আর এখানে দেখো মেয়ে গাড়িতে বসে খেলা করছে। ও গাড়িতে একবার বসলে হয়, ওকে কেউ রাখতে পারবে না। একবার এইদিক যাবে একবার ওদিক যাবে। চলো ছাদে যাবো, চলো মা চলো ছাদে চলো। দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে, ওকে একটু তেল মাখাবো। তেল মাখতে হবে। তেল মাখতে হবে, একটু তেল মাখতে হবে না। আর এখানে দেখো যেহেতু ছাদে এসেছি, তাই ভাবলাম জামা কাপড়গুলো একবার উল্টে দিলে না শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই মেয়েকে কোলে নিয়ে উল্টাচ্ছি। ওকে যদি বসিয়ে রেখে এই জামা কাপড়টা উল্টাতে আসি না, কখন পড়ে যাবে ছাদে, মাথাতে লেগে যাবে। তাই ওকে কোলে নিয়ে এই জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি। এই জামা কাপড়গুলো সকালে দেওয়া ছিল, তাই একবার উল্টে দিলাম। আর আমি স্নান সেরে সেই নাইটিটা এনেছি, দেখো এখানে সেই ভিজে নাইটিটাও মেলে দিলাম। ঠাম্মা এলো। মা এইমাত্র ছাদে গেল, তাই আমি ছাদ থেকে চলে এলাম। মেয়ে এখন মার কাছে আছে, রোদ পোহাচ্ছে। আমি তাই ভাবলাম যে আমি নিচে যাই, গিয়ে ওর খাবারটা রেডি করি। প্রেসার কুকারটা খুলে দিলাম, মেয়ের খাবারটা প্রচণ্ড গরম, তাই চলে এসেছি ঘরে। এই ফাঁকে আমি একটু চুলটা চিরুন করে নিই।
এবার গিয়ে মেয়ের খাবারটা রেডি করব। আর এখন দেখো না, ওকে খাওয়াতে কত টাইম যায়, খাবে তো না, তার থেকে বেশি মেখে বসে থাকবে। একদম ভূত হয়েছে। আর এখানে দেখো মেয়েকে খাইয়ে আনলাম, দেখো খায় তুনে তার থেকে বেশি মেখে বসেছে। এবার এই জামাটা পাল্টে দেবো, পাল্টে অন্য একটা জামা পরাবো। আর মুখটা ভালো করে মুছে দিচ্ছি মুখে। আর দেখো ওকে মুখটুক মুছিয়ে একটা ভালো জামা পরিয়ে দিয়েছে, এখন পরাবো টিপ। আর দেখো টিপ পরতেও চায় না, কত বাহানা করবে। আই আই চাঁদ মামা তু দিয়ে যা সোনার কপালে, তু দিয়ে যা। ভালো মেয়ে হয়ে টিপ পরে গেছে, কত ভালো মেয়ে হয়েছে আরাধ্যা। বাবা বিচ্ছিরি হয়ে গেল, সবাই তোমাকেই বাজে বলবে, বলো আরাধ্যাকে কি বিচ্ছিরি দেখতে, আরাধ্যা টিপ পড়তে পারে না। হয়েছে ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যাব ডক্টর দেখাতে। তাই দেখো ওর বাবার অটো করেই যাব, যেহেতু এর সামনে, খুব একটা বেশি দূর নয়। আগের বার তো যখন ডক্টর দেখাতে গেলাম, ডক্টর বললো যে খুব ঠান্ডা লেগে আছে, তাই গ্যাস দিতে। গ্যাস দেওয়ার ফলে মেয়ে তো প্রচণ্ড কান্না করেছিল, তাই ভাবলাম এখন একবার চেক আপ করিয়ে আনি, ডক্টর কি বলে শুনি। মেয়ের কিছুতেই ঠান্ডা কমাতে পারছি না, সেই কবে থেকে ঠান্ডা লেগেই আছে। এখন যাই, ডাক্তার কি বলে দেখি এবারে। দাও দাও দাও, মুখ ঘুরে দাও। পাগলি হয়ে যাচ্ছে। আগে দাও, আগে দাও। দাও দাও দাও, পাপাকে দাও। এনে এনে মুখ দেখ। এনে এনে মেয়েকে কি পেয়েছো? দেখো ডক্টর দেখিয়ে চলে এসেছি, এসে সবাই মিলে বসে মেয়ের সাথে খেলা করছি, আর সবাই একসাথে এই পকোড়া খাচ্ছি আর গল্প করছিলাম। এখন এখানে থাক, চলো যাই, রাতে জন্য রুটি বানাবো। আর দেখো ডক্টরের কাছে গেলাম, কি বললো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। ডক্টর বলছে এখন একটু ঠান্ডাটা কমেছে, আর একটা যদি গ্যাস নাও তবে ভালো হয়। গ্যাসটা নিয়ে নিলে যেটুকুই কফ জমে আছে এটা বার হয়ে যাবে, কিন্তু গ্যাস নিলে আমার মেয়ে এত কান্না করে কি বলবো। তাই আমরা আর গ্যাসটা দিলাম না, বললাম যে ওষুধের দ্বারা যতটুকু হয়, এখন তো অনেকটা কম আছে, তার গ্যাস আর দেবো না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বানানো কমপ্লিট, আর মা তো তরকারিটা আগেই করে রেখেছিল, চলো ওকে খেতে দিয়ে দিই। এখন এসে দেখছি মেয়ে এখনো খেলা করছে, ওর চোখে একটু ঘুম নেই, ও এতটাই খেলতে ভালোবাসে। এখন প্রায় অনেক রাত, দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি আমার ঘরে। আমি মশারিটা টাঙিয়ে নিয়েছি, তারপর ওকে নিয়ে এলাম। মেয়ের সাথে এসে একটু গল্প করছি, এবার ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।